আব্বা আমি একটা কথা বলতে চাই। মা আব্বা তুমি কি আমার বিয়ের সাথে দিবা না? দিব না কেন, অবশ্যই দিব। তাহলে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করো। কিছু হয়েছে নাকি? যেমন করে কইতাছিস তাতে তো মনে হইতেছে কারোর উপর জিদ করে বিয়েটা করবি। না না আব্বা, কারো লাগে জিদ করে না, আমি এমনি কইতাছি। চাচা আসসালামু আলাইকুম। চাচা শুনলাম রোকেয়ার নাকি বিয়ে হইতেছে। ও মন্টুর কাছে তো সব কয়ে দিছি আমি। আগামী শুক্রবারে কিন্তু আমাকে বাড়িতে মাইক বাজাতে হবে। চাচা রোকেয়ারে ডাক দিবেন, কথা ছিল। আচ্ছা ডাক্তার রোকেয়া। কি হইছে আব্বা? রোকেয়া তোমার লাগে আমার একটু কথা আছে। না না, তোর লাগে আমার কোনো কথা নাই। তাছাড়া 2 দিন পর আমার বিয়া, এখন কোনো পরপুরুষের কথা কোন যাবে? ও তো তোর বিয়াতে গান বাজনা করবো। ও আমি তো ভুলেই গেছিলাম, আমার বিয়ের গান তো বাজে। ওই যে মমতাজের গানগুলো আছে না, বুকটা ফাইটা যায় বন্ধু যখন বলায়া আমার চোখের সামনে দিয়ে অঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়। শোনো আরো গান আছে না, ওই যে কি জানি গানটা, ও প্রিয়া তুমি কোথায়, আরো আছে প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। না চাচা আমি কোনো গান টান বাজতে পারবো না, আমি গেলাম। দোকানে তোমার খুঁজেলাম পাইলাম না, রাস্তাঘাটেও দেখি না, এখানে বসে বসে কি করো? তোমার বিয়েটা ভাঙিয়ে দাও না। এই ভালো মানুষটা যদি আগে হইতা তাহলে একটু ভেবে চিন্তা দেখতাম, কিন্তু এখন কিছু করো না। তাহলে তুমি তোমার বিয়েটা ভাঙবা না? না গো, তাহলে এই যে আইসো কেন? আমার ভাইয়ের কষ্ট দেখতে আইসো? আমি তো আইছি আমার বিয়াতে কি কি গান বাজামো ওই গানের লিস্ট দিতে। এনে যে কটা গান লেখা আছে সব গান বাজাইতাম, বুঝছো? কি গান টান ভালো করে বাজাইতেছো তো? শুনতেছো না? গান তো বাজতেছে। এমন তেরা তেরা কথা কাউ দেখে তার এক জায়গায় বিয়া করতেছি। দেখো রোকেয়া তুমি বিয়েটা করো না, এখনো সময় আছে। কোনো সময় নাই। জানো আমি তোমার কতটা ভালোবাসি, তোমার না পাইলে আমি কিন্তু মরে যাবো। মরে যাবো মানে? তুমি মরে গেলে আবার তোমার মরার ঘোষণা কি করবো? মজা নিতেছো তুমি আমার লগে, কিন্তু সত্যি তোমার অনেক ভালোবাসি। ভালোবাসা লাভ কি? এতদিন তো কত সময় আছে, কিছু করো নাই, এখন আর কোনো সময় নাই। যাও যাও তাড়াতাড়ি গান বাজাও। আমি বিয়ে কোনোভাবে হইতে দিব না। ভাই এখন এখন কোন গানটা স্যার মধ্যে তো? এখন কোনো গান টান ছাড়বো না, একটা কাউন্টার কাটে। সম্মানিত এলাকাবাসী ও বিয়ে বাড়িতে উপস্থিত বরযাত্রী ভাই ও বোনেদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে বরের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি যে মেয়েটারে বিয়ে করতেছেন ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। আমার এই সম্পর্ক ক্ষুণ্ণ করে আজকে আপনারা বিয়ে করতে চাইতেছি। আমি এই বিচারটা পুরো গ্রামবাসীর কাছে ও বরযাত্রীর কাছে দিয়ে গেলাম। মেম্বার সাহেব, না না না, এই বিয়ে অসম্ভব। আপনারা আমাদের ডাইকাই না মাইক অপমান করলেন। এই মাইয়ারে বিয়ে করলে সারা গ্রামের মানুষ আমাকে নিয়ে মজা করবো। আর মাইক সার্ভিসের কোনো দরকার নেই। আমি কি করলাম? আপনি আমার মাইক সার্ভিস বন্ধ করতে কইতেছেন? তুই যে অপরাধ করছস, তুই যে কামটা করছস, এটাই হলো তোর বড় শাস্তি। বুঝছি, কেউ আমার পক্ষে নেই। গরিব বইলা আমার প্রতি আপনারা অবিচার করতেছেন। গ্রামের সব জায়গার থেকে মাইকগুলা খুলে নিয়ে আসা বাড়ির ভিতর পয়সা থাকবা হলো ফাইনাল সিদ্ধান্ত অনেক হয়েছে। চাচা আপনি এই জায়গায় এমনি দূরে কই যাইতেছেন? তোমার কাছে আইছিলাম, তুমি এক কাজ করো, তোমার মাইকটা স্টার্ট দাও, তাড়াতাড়ি স্টার্ট দাও, স্টার্ট দিয়ে একটা ঘোষণা দাও, গ্রামের মানুষের সতর্ক করে দাও। আমাকে গ্রামে ডাকাত পড়ছে, যারা সামনে পাইতেছে তারে কোবায় মাইরা ফেলাইতেছে। আল্লাহ রে কি অবস্থা! কিন্তু চাচা আমি তো কিছু কিছু মাইক নামায় ফেলাইছি গ্রামে, সমস্যা নেই, আমি ঘোষণা দিতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। তা রোকেয়ার লগে আমার বিয়ে দিতে হবে। পুরা গ্রামের মানুষকে কোবায় কাইটা হেলাইতেছে, মাইরা ফেলাইতেছে, ডাকাইতে না, আর তুই এখনো প্রেম লয়ে আসছ। আচ্ছা ঠিক আছে, আমি তোর এই কথাটা আমি বিবেচনাতে রাখছি, এটা আমি দেখবো। তাড়াতাড়ি ঘোষণা দিই, তাড়াতাড়ি ঘোষণা দিই। আচ্ছা চাচা আমি যাইতেছি। প্রিয় এলাকাবাসী সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, গ্রামে ডাকাত ঢুকছে। তার কাছে যা আছে যা বডি চুরি সবকিছু নিয়ে প্রস্তুত থাকেন। নম্বর চাচা, এই হানিফ যদি মাইকে সবাইকে ডাক না দিত তাহলে ডাকাতের দল গ্রামের সব ধ্বংস করে দিত। ঠিক কথাই কইছস। হানিফের মাইক সার্ভিস এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে উপকার করছে সেটা ভুলার মতো না। আমি হানিফের মাইক সার্ভিসের উপর থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিলাম, আর এই গ্রামে মাইক সার্ভিস চলবে। চাচা তাহলে ওই কথাটা কোন? মিয়া তোমার মাইয়ার সাথে যা হবার তুমি গেছে এগুলা তখন চিন্তা করে কি যাবে না। আর হানিফ যেহেতু তোমার মাইয়াটারে বেশ ভালোবাসে, যদি সম্মতি দাও তাহলে হানিফের সাথে তোমার মাইয়াটারে বিয়া দিয়া দিই। না আমার আর কি করানোর আছে, যা ভালো মনে হয় করেন। তাছাড়া এরকম একটা জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এই হানিফ মিয়া এবার খুশি তো? আমি অনেক খুশি। ভালো একটা দিন দেখা বিয়ের দিন তারিখটা পাকাপাকি করে ফেলাও, আবার বিয়ে হবে, আবার মাইক বাজবে, সবাই আনন্দ ফুর্তি করবে।